যে বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। শুধু 1952 সাল 71 সাল নয়, সেই ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। গতকাল আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একটা 13 বছরের ছেলে গুলি লেগে তার একটা পা কেটে ফেলতে পেরেছে। এই যে ত্যাগ, এই তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে চলেছে, গণতন্ত্রের সংগ্রাম তা এগিয়ে চলেছে। বন্ধুগণ, আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ যেন হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আমরা প্রতিষ্ঠা করতে পারি। আরেকটা কথা আমি অনুরোধ করব সকলকে, যে আপনারাই হচ্ছেন সেই ভ্যানগার্ডস, আপনারা হচ্ছেন সেই পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার। আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করবার জন্য অতীতে লড়াই করেছেন, আপনারাই সেই গণতন্ত্রকে রক্ষা করবেন। সেই জন্যে এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপথে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। আমি বক্তব্য বাড়াবো না, শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনও আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনও বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করব, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আজকে আমি সমস্ত পঙ্গু আহত যারা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। এটাই হোক আজকের দিনে আমাদের শপথ। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামারক দেশনেত্রী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।